এখন মামলার নথি ছাড়া আমি হাইকোর্টে 13 মাস হাতে ঘুরিছি, 11 মাস হাতে, আমাকে কোনো জামিন করিতে পারছে না। আমি সদরঘাটের কোর্ট যাই তবু নেছে না। আমি অন্য অন্য থানা যাচ্ছি, আমার অন্য থানা নেয় না। আমার থানা কোর্ট জেলা জজ পর্যন্ত পক্ষ করে নিছে। মেহেদি হাসান জজ সাহেব কাছে আমি জানি না, ও মিথ্যা মামলা। আমি জজ সাহেবের বাসা গেছি। আমার নাম মোসাম্মদ ফাতেমা খাতুন, আমার গ্রাম জামির বাড়ি হুজুরপাড়া 6 নম্বর ওয়ার্ড, ডাকঘর সোনারাজ, থানা ডোমার, জেলা নীলফামারী। এই আমার স্বামী 1 নম্বর আসামি মকসুদ আমলিকের দালাল ছিল। আমলিকের পাতা ঘুরি ঘুরি আমলিকের নেতা বিয়াও দিছে ওকে। 2 নম্বর আসামি শাহনাজকে ওর পিতা আলী পিয়ন কাজিরহাট, ওর 11 বিঘা মাটি বিক্রি করে ওখানে নিয়ে গেছে তার পাশের বউয়ের কাছে সংসার করিবে। ওখানে আমাকে ডিভোর্স দিছে। আমাকে কোনো ডিভোর্সের কাগজ দেয় নাই। আমাকে তখন থেকে মারধর, বাড়ি অন্যায় অত্যাচার নির্যাতন করে। আমি সইতে না পারি, আর তার পোলার দ্বারা মারি নেয়, মাইয়ের দ্বারা মারি নেয়, ও মারে। আমি সহ্য করে না পারি, মানুষের বাড়ি কাজ কাম করি খাই। আমার 58 শতক, আমার 4টা ভাই, ভাইয়ের বাড়ি 16 শতক মাটি বাবা লিখিয়ে দিছে। ওইটাও ভুল বুঝাইয়া আনি দেখিয়া টাকা নিচ্ছে। 1 ভাইয়ের অংশ দিয়ে আমি 4টা গরু করছি, সে 4টা গরুও বেছে নিচ্ছে। নিয়ে আমার স্বামীর বাড়ি জামির বাড়িতে আমার 58 শতক মাটি আছে। 22 দাগে 16 শতক, 2199 দাগে 30 শতক, 22 দাগে 12 শতক। এই জমিটা পোলার নামে দানপত্র দলিল দিল। কেমনে দিল? হাবিবাকে দাঁড় করিয়া দলিল স্টারি করে দিছে। আমি কিছু নেগা পোলা নিছে, আমি কি করব? দিছে দেবগা 21 সালের 11 মাসে অফিন দিছে, সাব দলিল করি। এখন পোলাও বেচাইছে, পোলারঠে বেচে টাকা নিছে। মামুন, শাহিন, বাইজি দেগুলারঠে বেচে টাকা নিছে, নিয়ে ফের ও বেচাইছে মানুষের কাছে। এখন দানপত্র দলিল টাকা নেই, আর পোলার নামে মানসি মামলা দিছে। আমার পোলা 4টাও জেলে যাচ্ছে। অফিস সাব দলিল নিয়ে ও বিক্রি করেছে, ওরও বিক্রি করেছে, আমার লাভ বিক্রি করেছে। আমিও দিয়া পোলাক কইছে তোর মাইয়া কইছে তোর সবাই মামলা দাও। সবাই মিলে শাহনাজ, মকসুদ, মামুন, রাহিন, শাহিন, বাইজিদ, রাইমান, নাসিরা, হাবিবা, রাজিয়া সবাই মিলে মামলা দিছে 36টা। এই 36টা মামলার কথা শুনিয়া আমি থানা যাই, মামলার নথির পাতে দেয় না। আমি গণ্যমান্য পাড়ে দেয় তবু দেয় না। সুমন চৌধুরী পাড়ে দিছি তবু দেয় নাই। তমিদুল চাচা পাড়ে দিছি, ফিরুজ চৌধুরী পাড়ে দিছি, মিজানুর নাম্বার, আজির দালালক, বাদশা হুজুরক কেউ আমার মামলার নথিপত্র আনি দেয় নেই। ও বাদী পক্ষ টাকা দিয়ে আটকে দিয়েছে থানা। কোর্টে আসি, কোর্ট যে আরও কোর্ট দারগা, পিপি, পেশকার, নরন বাবু, আহেদ বাবু, সেরেস্টাতে ভরত বাবু, পিপিতে তারা বানু, নোটিশেতে টুলু বাবু, কোর্ট দারগা নরন বাবু, শেয়াসাই, বাবুলু উকিল, মিন্টু উকিল, সালাম উকিল, আনোয়ার উকিল, বিভিন্ন। আমি মেহেদিস্তান কোর্টে তাল না পাই 8 বছর হাতে আমার উকিল মুহুরি পিপি পেশকার বন্ধ করে দিছে। কে দিল? মমতাজুল উকিল আমলিকের নেতা ছিল, পিপি উকিল আমলিকের নেতা, ও জেলা চেয়ারম্যান। ওকে 5 লক্ষ টাকা দিছে মকসুদ। ওর বিরুদ্ধে কোনো উকিল মুহুরি আমাখান দরখাস্ত দেখি দেয় না। এখন আপনাকে মারার জন্য কে গেল এটা বলেন? ডিসি অফিস গেছি, এসপি ডিআইজি, টিওনো অফিস, কেউ আমাকে হেল্প করে নাই। থানার ওসি করতে দেছে না। এখন যাব তো যুগল মিডিয়ামের কাছে যাচ্ছি, থানার ওসি ফোন দেছে, মহিলার কি এই অবস্থা, থানার ওসি বন্ধ করে দিয়েছে। এখন আমি নিরুপায় আছি। এখন আমাকে মারতে চাচ্ছে, এখন মারি ফেলাইবে। ঢাকা শহরে 13 জন লোক লাগে দিছে 1 নম্বর আসামি মকসুদ মারি ফেলার জন্য। আমাকে মারি ফেলে আমার পোলা লাগ জেল খাটাইবে, আমার ভাই বোক রাত্রে সবাকে জেল খাটাইবে। পোর্দার কাগজ একটা করে ধরিম, খোপড়ার ডুবাই মার খান, কাগজ দিম না। এখন মামলার নথি ছাড়া আমি হাইকোর্টে 13 মাস হাতে ঘুরিছি, 11 মাস হাতে, আমাকে কোনো জামিন করিতে পারছে না। আমি সদরঘাটের কোর্ট যাই তবু নেছে না। আমি অন্য অন্য থানা যাচ্ছি, আমার অন্য থানা নেয় না। আমার থানা কোর্ট জেলা জজ পর্যন্ত পক্ষ করে নিছে। মেহেদি হাসান জজ সাহেব কাছে আমি জানি না, ও মিথ্যা মামলা। আমি জজ সাহেবের বাসা গেছি, 20 তারিখ কথা খলি করছি। জজ সাহেব কাছে আমি জানি না, ওর মামলা ফিনিশ করে দিব, ওকে আমি জেলে নিব। এই আনোয়ার উকিলক ফোন দিল, ডোমার আনোয়ার উকিল প্রচার করে দিল। সবাই মিলে ধরে জেলা জজকে পক্ষ করে নিয়ে মেহেদি হাসান জজ সাহেবকে বগুড়া নিয়ে দিয়েছে। বগুড়াও আমি গেছি। স্যার ওকে কলম মারি দিয়েছে, আমারও বাসার মতন কলম মারি দাও। স্যার কাছে যান, কাগজ আছে আপিল করেন। আজ পর্যন্ত আমাকে একটা উকিল মুহুরি পিপি পেশকার আমাকে কাগজ দেয় না। এখন মামলাতে আমাকে ধরি মারি ফেলিবে। কে মারি ফেলিবে? মকসুদ আর শাহনাজ, রাহিমা, নাসিরা, হাবিবা, রাজিয়া, আরিফ, জিয়ারুল, এগুলা একাকুল হয়েছে।
হয় আমাক মারি ফেলে, আমার পোলা লাখো মারি ফেলাইবে। আমার পোলা মামুন শাহিন বাইজিৎ কিছু বুঝে না, রায়হান বুঝে। এগুলো সবাই মিলে পরামর্শ করিয়া আমার পোলা তিনটাক মারিবে, আমাক মারিবে, মারিওয়ালা সংসার করে খাবে। আমার 58 শতক জমি আমি কে করব? আমি মামলা কি করব? আমি প্রধান উপদেষ্টার কাছে আমি বিচার চাই। আমার তো বিচার করানোর মালিক নাই, এই পৃথিবীতে মানে মালিক নাই। আমি ভিক্ষা করি খাই, মানুষের বাড়ি কোরআন শরীফ পড়ি, দোয়া পড়ি, ওয়াজ নসিহত করে ওইভাবে খাই। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা কেন অতগুলা দিল? মামলার নথিপত্র দেয় না। আমি প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই, আমি সাংবাদিকের কাছে বিচার চাই, আমি সেনাবাহিনীর কাছে বিচার চাই, আমি আইন উপদেষ্টার কাছে বিচার চাই, আমি আইন খাদ্যর কাছে বিচার চাই। আমি কষ্ট করে নিজে জমি কেছে, আমার বাবা সহযোগিতা করে নিয়োগ দিছে। আমি 32 বছর মাদ্রাসা পড়েছি, আমি কোরআনের হাফেজ, আমি হাফজ করাই। আমার সম্পত্তি এত মামলা কেন হইল? মামলা আল্লাহ ওর টাকা আছে, 100টা মামলা দিতে পারে। থানার ওসি দারগা টাকা খায় মামলা দিতে পারে, আমার মামলা নথি দিবে না। আমি উড়ুম উড়ুম করে পাও ধরছি জিয়ারের কোর্ট দারগার, আমি 7,000 টাকা ধরে গেছি। স্যার বলে আমাকে মামলা নাম্বার লাদো, নকল শাখার দরখাস্ত দিয়ে আমি নকল তুলি জজের সামনে যাব। আমাকে দেয় না। কোনো উকিল মুহুরি পিপি পেশকার বন্ধ করে দিছে। আমাদের থানা মনোয়ার নেতা আসছিল, আওয়ামী লীগের নেতা, ওরে বাসায় আমি বাবারে আমি নাইলে 100 দিন গেছি। স্যার বাবা আমাকে মামলা নথি বিচার করো, আমাকে আপোষ করে দাও। ডিমলা আমতাফের কাছে গেছি, আসাদুজ্জামান নূরের কাছে গেছি, দেওয়াল কামালের গেছি। দেওয়াল কামালের লোক পিএস আমাকে রোটত ফেলে মারছি, এতক্ষণ ঘা হয়েছে। আমি মহিলা বিষয় অধিদপ্তর গেছি, যেখানে যাই সেখানে থানার ওসি করতে দেয় না, মকসুদ টাকা ঘুষ দেয়। আমারে জমি বিক্রি করি, জাল দলিল করি, বিক্রি করি, বিভিন্ন জায়গার টাকা ঘুষ দেয়। এখন 4 কোটি টাকা 4 ভরি সোনা আমি চুরি করছি। পরিবারটার 11 জন মানুষ, 10 জনে ভালো, আমি একাই চোর। আমি অতি কষ্টে খাই, আমার মতন কষ্ট মহিলা আমি আর পৃথিবীতে দেখি না। আমি ডাক্তার প্রধানের কাছে বিচার চাই। ও আমার ডক্টর প্রধান ইউনূস স্যারের 16 শতক মাটি ওর নামে লিখে দিছে 22/3 দাগে। ও আমাকে 32,000 টাকা দিয়ে ঘর দিছে, 2টা নারকেলের গাছ দিছে, একটা নারকেলের গাছের টাকা দিছে, একটা নারকেলের গাছের টাকা দেয়নি। আমি কছি স্যার মৌসুমের সাধারণ স্যার অতগুলো টাকা আমি কেমনে কিস্তি দিব স্যার? ফির 32,000 টাকার ঘরটা আবার নারকেলের গাছ দশে কছে একটা টাকা দেন, একটা এমনি দিছে, দাও রে একটা এমনি দাও। ফাতেমা খাতুন সবাই আমাকে বলে ফাতেমা খাতুন, সবাই দেয় 5 শতক মাটি 6 শতক মাটির দলিল, আপনি 16 শতক মাটির দলিল দিলেন বিরাট এরিয়া। আমাদের স্যার যায় আমার ঘরে বসছে, গন্ধ ঘরের ঘর, ওই ঘর বসি আমার দয়ার স্বামীর ঘর দিছে, সে ঘর চুরমার করে ভাঙ্গি দিছে। সেই জমি অবৈধ দলিল দিতে। আমার স্যারের নামে জমি আছে 16 শতক মাটি, আমি লিখে দিছি, এখনো ফ্রি নেই জমি কই চলে গেল। আমার ঘর বাড়ি জমি জায়গা আমি প্রধান উপদেষ্টার কাছে আমি ফ্রি চাইতে চাই। আমি কত রোটে ঘাটে থাকিব, রোটে ঘাটে আমাকে সন্ত্রাসী নাগে দিছে আমাকে মারি ফেলার জন্য। আমি রূপন টাওয়ারে গেছি সার দিতে, আমার দোকানে 13 জন সন্ত্রাসী নাগে দিয়ে আমার হাতে মোবাইল নাম্বার বিভিন্ন জায়গা ওগুলো কাড়িয়ে দিছে, নিয়ে ঘরে ঢুকিয়েছে। ওইখানেও সন্ত্রাসী নাগে দিছে, যেখানে যাচ্ছে সেখানে ভিডিও মোবাইলের নেটও ছাড়ি দিছে, যে আমাকে ধরে মারি ফেলাইবে তাকে 1 লাখ টাকা দিবে, তবু আমাকে মারি ফেলাবে। কেন এত অপরাধী হয়ে গেল? আমার স্বামীকে মকসু থেকে বসি বলে আমাদের কি দোষ করছে? এত না নাই, কার দোষ? তোর পোলার দোষ। আমার পোলা কি করলে? তোমাকে তো টাকা পয়সা ম্যানেজ করে দিলে, পাশের বউয়ের 2টা বাচ্চা ঢুকাই বিয়ে করছে, এখনো করে নেই। কিছু লোক জানে, কিছু লোক জানে না। সয় সম্পত্তি জানিয়ে নেই।